আরে তো দেখদিন তোর পছন্দ হয় কিনা। ওই ভারত পাকিস্তান যেভাবে যুদ্ধ বাঁধিয়ে আছে তাতে করে বিমান একটা থাকবে না নে, ওই জামই উড়ে যাবে বিমানও উড়ে যাবে না, আমরা কোন পাবো না। চিন্তা জ্বালা এই কয়দিন আর একের বাঁচবি নে। ওই দিনের বেলা যা একটু ঘুম আসছে, রাত্রি বেলা একেবারেই ঘুম আসছে না। হারাম দাদা মিনছে, তুমি দিনে মানে ঘুমি রাতে লবা জ্বালাইতে জ্বালাই তো ঘুমাও না। আরে শালার মা গীতি ওই ব্যাকগ্রাউন্ড বাদ দে, দিয়ে সামনে আয়, ওসব কথা এখন বাদ দে। তাহলে তুমি কি বলতে চাইছো? আরে যত সব চিন্তা আমাদের ওই মেয়েটা নিয়ে। মেয়েটা যে এত বড় হয়ে গেল, এখনো একটা বিয়েও আসলো না। যা দুই চারটা আসছে তাও একটা সুপাত্র নাই। ওই যত সব আর্মি বিডিআর নৌবাহিনী এইসব ছেলে মেয়ে পাত্র আসছে। আমি পারি না আর পারি না। তোমার এই বাড়িতে যে আর্মি বিডিআর এর সম্বন্ধ আসছে, এই তো তোমার ভাগ্য ভালো। তুমি আবার কি ছেলে চাও? আরে সুন্দরে পেট নির্গুষ্টি এখন সেটি বুঝিনি। আমি যা চাই সেরাম পাত্র এখনো আসেনি, বুঝলি? তোমার এই মেয়ে ঘরে বসে লবের বয়স বাঁধাও, তখন যখন বেরিয়ে যায় তখন আবার কিছু বলতে আসো না। এই শালার মেয়ে এলো, তুই কি শিক্ষা দিয়েছিস? মেয়ে বেরিয়ে যাবে মানে? শিক্ষা তো আমি আর একলা দিইনি, তোমার শিক্ষা তো সে পাইয়াছে। বললাম আমার বোনের ছেলের সাথে বিয়েটা দিয়ে দাও, সেও তো সেনাবাহিনী চাকরি করে। ওই ওই ঝাড়ে আর আমি কোপ দিতে চাচ্ছি নে, বুঝলি? তোর নিয়ে যে তুই পুড়ে বসছে আমি, আবার আমি ওই বংশে যাব? ওই ঝাড়ের কুঞ্চি ঝাড়েই থাক, ওটাই নিয়ে আর আমি পাশায় নিতে চাচ্ছি না। তোমার মেয়ের তুমি বিয়ে দাও, এর মধ্যে না আমার গায়ে টাইনো না। দেখো স্যার, দেখো তোমরা, হ্যাঁ এই বেদারা ঘোড়া মুখে মহিলার কি বলতে হয়? হ্যাঁ এমনি আমি ওই ওই ঝাড়ে যাচ্ছি চাচ্ছি নে, তোমরাই বলো কেমন করে যাবো আমি? হ্যাঁ তোমরাই বলো কেমন করে যাবো? ওই ওই ঝাড়ের মধ্যে আমি আর যাচ্ছি যাচ্ছি না, ওর বংশের আর কোনো বংশ সম্পর্ক রাখবো না আমি। আর ও বছর গুলি ছেলের সাথে আমার মেয়ের বিয়ে, অত সস্তা কথা লাগে আবার? যা বিষ খাইছি আর খাইতে চাচ্ছি না আমি, তোমরা কেউ খাইবো না। আবার এ বাড়ি আসলাম, যাহাই হোক কুল গাছ থাকলে একটু ঝেপড় মারতে হবে। আসসালামু আলাইকুম হাসান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি আবার কি জন্য এসেছো? তোমার ওই যে সেদিকে তাড়ি দিলাম না, আবার এসে কি করছো তুমি? আসবো তো ঠিকই, একটা বিয়ে দিতে পারলি 5,000 টাকা ইনকাম আমার, তার সাথে বোনাস হিসাবে লুঙ্গি গেঞ্জি ফ্রি। আর গোশের কথা তো আর বুঝবই না, ও নাকে মুখি। হাসান সাহেব সম্বন্ধ এবার ভালো। হ্যাঁ তে কি সম্বন্ধ আইনো এইবার আবার? তা হাসান সাহেব তোমার আর ওই পাকার বাতাস আর খাতে হবে আনে। ওই ছেলে ওই পাইলট সরকারি চাকরি করে। তা বড় সাহেব পাইলট কি সে? হাসান সাহেব ওই যে আকাশ দিয়ে যে বিমান চলে না, ওই বিমান চালায়। আরে ঘটক সাহেব, যে করি হোক ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দে, আমি ওই প্লেনে চড়বো। এত আশা করো না তুমি, এত বড় আইছেন নাই। আমার মেয়ে ওই বিমানের সাথে বিয়ে দেবো না নে, তুমি যতই ভাবো। তুমি দেখছো না ওই ভারত পাকিস্তান যেভাবে যুদ্ধ বাঁধিয়ে আছে তাতে করে বিমান একটা থাকবে না নে, ওই জামই উড়ে যাবে বিমানও উড়ে যাবে না, আমরা কোন পাবো না। ও বাদ দাও আশা। আরে হারামে মিনছে আমন করলাম এই বিয়ের মধ্যে আসবো না, তোর বিয়ের পরে আমি পিসাব বেরি। ঘটক সাহেব তাহলে আজকে তুমি যাও, ওই ও সব বিয়ে হবে না নে, আমার মেয়ে আমি নিজে বিয়ে দেবো, ছেলে আমি নিজে খুঁজে নেবো, যাও তোমার আর দরকার নেই। টাকা ধরতে এলাম 5,000, এখন তো কিছুই পালাম না, এখন এক গ্লাস পানিও পালাম না, এই খালি মুখে ঘুরতে হবে না। হাসান সাহেব তোমার মেয়ে ওই হাবিব পাগলের সাথে বিয়ে দাও গা। আমি এই জিনার ঘটক, তোমার বাড়ি আর জীবন আসবো না নে। আরে যাও যাও, তোমার আর আসতে হবে না, যাও। মাঠে ময়দানে একলাই খেলবো, আমার ওই নিজের মেয়ের বিয়ে নিজেই পাত্র খুঁজে আমি মেয়ে বিয়ে দেবো, তা ওই কারো সাহায্য নেবো না।
মারি তো একটু বাইরে আইতো মধু। কি বলছো আব্বা? শোনো মা, তুই আমার পাশে একটু বয় তো, তোর সাথে আমার একটু কথা আছে। কি বলছো আব্বা বলো? বলছি মা, তোর তো দেখতে দেখতে বয়স 25-26 হয়ে গেল, তোর আজও বিয়ে দিতে পারলাম না। তোর কি কোনো পছন্দের লোক টোক আছে? থাকলি বল। কেউ নেই আব্বা। হ্যাঁ বলতে স্কুল কলেজে পাঠালাম, তা এতদিন তুই কি করে আসলি খালি? আব্বা তোমার ভয়তে আমি কিছু করতে পারিনি। আচ্ছা যা করিনি যা পারিনি তা থাক, ওই আমি চেষ্টা করছি, আমি দেখছি তোর পাত্র, তুই যা। আর কত ধৈর্য ধরবো? হ্যাঁ আজকে ভাবলাম মাঠে যাই, আমি নিজে নিজেই পাত্র খুঁজে আসি। মেয়ের অধিক পান ফারাক্কার বাদ ভাঙা অবস্থা, যাই আজকে আমি নিজে নিজেই পাত্র খুঁজব, আর কারো সাহায্য মাহায্য নেব না, দেখি আসি। সর্বনাশ সর্বনাশ, পাত্র একদম আমার সামনে, এই যে এই এত কাজের পাত্র, আমি খুঁজছিলাম এরম কাজের লোক। আরে সর্বনাশ, এই পাত্র আমার সামনে একেবারে, এই ছেলে আমি আমদামি বানাবো, এই ছেলে। ওরে সর্বনাশ, 1 বিঘে ধান কাটা বাঁধা করতে 5,000 কোটি টাকা লাগছে, খালি আমার 20 বিঘে ধান কাটা বাঁধা করতে লাগবে 1 লাখ টাকা। ওই সুন্দরী বেদাড়া মহিলা কি জানে নাকি তাই? হ্যাঁ, আর ও যাত্রার সাথে বিয়ে দেওয়ার কথা ভুলিয়ে আমি বিয়ে দিতে দেবো নাকি? আবার এই পাত্রই লাগবে আমার। কি কাজে ছেলে যাকে তুমি একটা টুকরি পাথর গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমারই আমি দামি বানাবো। আগো তোরা ধান বান্ধা তো বন্ধ করো দিন, আমার কথা শোনো দিন একটু। আগো সময় নেই, ওই এখনো 4 বিঘে বই ধান বানতে হবে, টেকা টেকা। আরে তোরা থাম দাঁড়া, সেগুলো কথার মত কথা বলিস, তাই থামবো কিছু জন্য? তোমার ওই দেখি 5 বিঘে কি পানি ডুবে পুড়ে যাচ্ছে নাকি? তার চেয়েও বেশি, অনেক বেশি। আমি একটা কথা বলতে চাইছিলাম তোমার কাছে। আমাদের এই কাজে বেঘাত ঘটিও না, ওই তুমি তাড়াতাড়ি কি বলবা এখন বুঝে ফেলো ফটাম করে। আমি বলছি যে যে এই ছেলেটাই যে দেখতে শুনতে ভালো, কাজও দেখছি সেই করছে, এই ছেলেটা কি বিয়ে শাদী করিয়েছে নাকি সিঙ্গেলই আছে? আরে বিয়ে করবে কেন, বিয়ে তো দূরের কথা, ওই নিকে পর্যন্ত করিনি এখনো। প্রস্তাবটা দিয়েই দেখি তাহলে কি হয়। আগো আমি বুঝছিলাম আমার একটা মেয়ে ছিল, তোমার যদি সম্মতি থাকতো তোমার আমি জামাই বানাচ্ছিলাম, তুমি এই কথার কি বুঝো তাই বলো। সামনে ওই 3 বিঘে ধান বান্ধা আছে, ওই বিয়ে থাকার মধ্যে আমি এখন যাবো না নি। ওই 3 বিঘে ধান বানলি ওই আমাদের হবেন 15,000 টাকা, ওই বিয়ে থাকা আমরা করবো না নি। আরে সর্বনাশ, আমি যে রত্ন পাইয়ে গেছি, যে কোনো মূল্যে হাতছাড়া করলে আমার হবে না, যেভাবে হোক আমার জয় করতেই হবে, কারণ আমারও তো ধান পাট করা গুছাইতে হবে। ধান আমার 20 বিঘে বই ধান, ও তো 1 লাখ টাকা। হ্যাঁ, এই হাতছাড়া করা যাবে না, এই জামুই দিয়ে আমার কাজ করতে হবে। আচ্ছা তুই বেশি বুঝতে যাস নি, ওই 3 বিঘে ধান তো আমি 1 লাই ছাপাই নে লোক বাইন্দে, লোক মনে হচ্ছে ভালো জমিদার মতন ঠেকছে। মেয়ে যদি তোমার ধোঁয়া যাই হোক, আমরা তো পাইট খাটা, দিনে 500 টাকা হয় কি ঠিক নেই। তুই যাই কলেজ ঝুলে পড় তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলো, এখনই গিয়ে। আরে বাবা চলো দিন, চলো হাঁটো। এই দাঁড়াও, তার মধ্যে আমার কথা আছে কিন্তু। এই যে আমরা শিয়াব এখানে রয়েছি, শিয়াবের ওই 2-1 পিস হলেও হবে না, বিয়ে দেওয়ার ওই ব্যাপার স্যাপার একটু ওই গরুর ঝোলের সিটে আমার একটু মাইরে দিও। ওই 3 বিঘা হইতি ওই কোনায় বসে কিন্তু আমি ওই হাড় চাপাবো বলে। ও চাচা আমার 2 পিস দিলেও হবে না। আরে বাবু ভাবিস নে, তোদের পেট পুরো, তোদের কোনো দাওয়াত মত দেওয়া লাগবে না, চলে যাবি। আচ্ছা চাচা ঠিক আছে। কাজ আমাকে সারা হবে মনে হয়। কাজ হয়ে গিয়েছে। ভাববি বিয়ে তো আজকে গরুর গোশ কিন্তু কোনো মিস নেই। কোনো মিস নে লাগা ধান বান্দা। গাড়ি
দেখ গো, এই যে আমার বাড়ি গো। কই গো, একটু বেরিয়ে আইসো। ওরে সর্বনাশ, আমি তো পাইট খাটা, এ তো বিরাট বাড়ি, এই বাড়িতে আমার বিয়ে হবে? যাক যাই হোক, মেয়ে কালো দালো দায় হোক, আমি বিয়ে ফিরতি বসে গেলাম। তা আপনার মেয়েকে ডাকুন, একটু দেখি। কই গো, এদিকে আইসো, দেখে যাও কান নিয়ে আসিছি। কি গো ধান মান্না জোর মন নিয়েছ নাকি তো জোর নাই গেছো আরে সাদা বেজা মহিলা, এ জোর নাই, যে জোর নাই আছে জামুই, এই কাপড় চুপড় মাঝে ভালো করে যাও। হ্যাঁ तारा किस्मत दा डुब কাপড় নাই তো মাথায় হাতি দেবো এইভাবে যাও, সামনেও কথা বলো না, তাড়াতাড়ি খাতি দাও। তুমি মাটিতে রাখা ধরে নিয়ে গেছো, এবার যে মেয়ে পছন্দ করবেন তো? আরে সে যাই হোক, সে আমি দেখবো, তুই যা, মেয়ে নিয়ে আয়। মা, তোর পছন্দ হয়ে দেখ দিনি মারি তু, দেখদিন তোর পছন্দ হয় কিনা। তুমি আমার যার সাথে বিয়ে দেবে তাড়াতাড়ি পছন্দ করবো। দেখো শাড়ি, দেখো তো আমি যা চাইছি তাই হয়েছে, তোকের ওই ঝাড়ে আর যায়নি। আমার মেয়ে ঠিকই আছে, আমার মতোই হয়ে গেছে, আমি যা চাইলাম ঠিক তাই পেয়েছে, মেয়ের পছন্দ আছে। ওদের 26 বছরের অপেক্ষা শেষ হলো আজ। তাড়াতাড়ি আসো, বাসি ঘর সাজাতে হবে। কাজ বাগাই চাইছে, কেউ যারা ঘর বারো যারা চকচকে